3 মাস পর সীমান্তে নিহত ওয়াসিমের মরদেহ ফেরত দিল বিএসএফ। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত 28 বছর বয়সী ওয়াসিম আকরামের মরদেহ 3 মাস পর দেশে ফেরত দিচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ। 5 জুলাই শনিবার দুপুর 12:30টায় মেইন সীমান্ত পিলার 60 এর কাছ থেকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। নিহতের বাবা রমজান আলী ও বড় ভাই মেহেদি হাসান মরদেহ গ্রহণ করেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বাঘাডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। বিজিবি সূত্রে জানা যায়, গত 11 এপ্রিল ইচ্ছামতি নদীর ভারতীয় অংশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা এক যুবকের মরদেহ দেখে স্থানীয়রা তা ওয়াসিম আকরামের বলে শনাক্ত করেন। পরে তার বাবা রমজান আলী বিজিবির কাছে মরদেহ ফেরতের জন্য আবেদন করেন। মহেশপুর 58 বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের পর ভারতের পুলিশ ও বিএসএফ মরদেহ হস্তান্তরে সম্মত হয়। নিহত ওয়াসিম আকরাম রমজান আলীর ছেলে এবং বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা। মরদেহ ফেরত পাওয়ায় স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আব্বা, কি নাম আপনার? তাহলে এই লাশটা দেখে আপনাকে কি মনে হলো? ছেলে। তাহলে এটা আপনি বুঝে নিতে চাচ্ছেন? হ্যাঁ, এটা আপনার ছেলের লাশ, ওয়াসিমের। কনফার্ম? হ্যাঁ, সকলে কিন্তু চিন্তা চেতনা করে আপনি ভালো করে বুঝলে, এখানে মিডিয়া আছে, ইন্ডিয়া বাংলাদেশ আমরা সকলেই আসছি যৌথভাবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা আপনি শিওর যে আপনার